أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাকতে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলেন, না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাদেরকে কি জন্য আমি সৃষ্টি করলাম তোমরা কি তা জানো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা জুজ ইবাদত নিসতে মাকসুদ আয-যাহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ার ভিতরে সূর্য আমি বানাইলাম, চন্দ্র আমি বানাইলাম, গ্রহ নক্ষত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, নদ নদী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, গাছপালা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, ফল ফলাদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। বান্দারে, এগুলো সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গোলামার খেদমতের জন্য বানাইলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন কোন জিনিস নাই যেই জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আমার কাছে এমন কোন জিনিস নাই যেই জিনিস আমার কাছে নাই, কিন্তু বান্দা, আমার কাছে একটা জিনিস নাই, সেই জিনিসটার নাম হলো ছোট হওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, তোমার মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত যত জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দামি জায়গা বানাইলাম, যেই জায়গার নাম হলো কপাল। জয় বলেন, যেই জায়গার নাম হলো কপাল। ওই জায়গার মধ্যে একটা জায়গা আছে বাবা, ওই জায়গাটা দিয়া যখন নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সিজদা করো, বান্দা, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা জিনিস নাই, সেই জিনিসটার নাম হলো সিজদা, ছোট হওয়া। বান্দা, তুমি সবগুলো খাও, কোনো হিসাব নেব না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তোমাদের কপালের সিজদা আমি আল্লাহ পাই। জোরে কন্না সুবহানাল্লাহ। হর লাহজা হে মোমিন কি नहीं शान नहीं आन, गुफ्तार ও किरदार में अल्लाह की बुरहान। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার বলেন, বান্দারে 60 বছর হায়াত নিয়ে দুনিয়াতে পাঠাইলাম, 70 বছর হায়াত নিয়ে তোমারে আমি বানাইলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার তো অহংকার করার কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহু আকবার বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत के है इब्तिदाए जिंदगी,
दर हकीकत मौत के है इब्तिदाए जिंदगी ए जमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो लिल्लाहे तकबीर ए जमन सहरा भी होगा ए खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना जोरे जोरे बोलें ना अल्लाहु আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 60 বছর 70 বছর কারো হায়াত দিয়া দিলাম এই পৃথিবীর ইতিহাসে শোনেন নাই 200 বছরের উপরে মানুষ বাঁচছে জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে অনর্থক আমি বানাই নাই যেমনে ইচ্ছা তেমনে তুমি খেলবা তোমাদেরকে অনর্থক বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি ইবাদত বন্দি করার জন্য আর তোমরা কোনোদিন ধারণা করবা না বান্দা তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছি তার মানে তোমরা কোনোদিন আর ধরা দেবে না ঠিক না কাগজ কাটকার ঘুড়ি বানাকার ঘুড়ি উড়া আসমান মে गोरी बेचारा किया करेगा रस्सी मेरा हाथ में अल्लाहु আকবার জোরে বলেন আকাশে যখন নাকি ঘুড়ি যখন নাকি অনেক দূর উচ্চ পর্যন্ত উঠে যায় ঘুড়ির একটা লেজ থাকে তখন লেজ লড়াইতে থাকে আর বলতে থাকে মালিক আমি অনেক দূর উচ্চার মধ্যে উঠে গেছি আমারে আর তুমি জীবনে কোনোদিন আর নিচে নামাইতে পারবা না ধরতে পারবা না ঠিক না ঠিক মালিক তখন বলে যতই তুমি উপরে ওঠো না কেন যতই তুমি লেজ নাড়াইতে থাকো আর বুঝাইতে থাকো সন্ধ্যাবেলায় যখন নাকি মেঘ যখন কালো হয়ে যায় যখন নাকি বিজলি যখন নাকি চমকানো শুরু হয়ে যায় মালিক তখন দুই হাত দিয়া জোরে সোরে তাড়াতাড়ি টানে নিচের দিকে নামাই কি নামায় না আল্লাহ বলেন তোমাকে দুনিয়ার ভিতরে হায়াত দিলাম 60 বছর তোমারে আমি স্বাধীনতাও দিয়ে দিলাম তোমার সামনে জান্নাতের রাস্তা আমি কোনটা সেটাও বলে দিলাম তোমার সামনে জাহান্নামের রাস্তা কোনটা সেটাও আমি তোমার সামনে দিয়ে দিলাম বান্দা তুমি জান্নাতের রাস্তা তুমি অবলম্বন করবা তোমার স্বাধীনতা দিয়ে দিলাম জাহান্নামের রাস্তা অবলম্বন করবা সেটারও স্বাধীনতা আমি আল্লাহ দিয়ে দিলাম তার মানে এটা না আমি তোমাদেরকে কোনোদিন আর ধরতে পারবো না ঠিক না ঠিক জোরে বলেন নমরুদ কত বড় ক্ষমতাধর ছিল সাদ্দাত কত ক্ষমতাবান ছিল ফিরআউন হামান কত বড় ক্ষমতাওয়ালা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ঢিল দিয়েছিলেন ছেড়ে দেন নাই জোরে গান ঠিক না ঠিক আমাদের সমাজের মধ্যে কিছু এই জাতীয় মানুষ আছে না নাই জোরে বলে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে এবার ফিরে যাই আমার আল্লাহ বলেন বান্দা দুইটা জিনিস যদি তুমি করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা পুরস্কার দেব জোরে বলেন কয়টা পুরস্কার দুইটা পুরস্কার এক নম্বর কাজ হলো ঈমান ঈমান হলো আমলের জন্য প্রাণ জোরে বলেন ঠিক না ঠিক মিষ্টির কাপকে শাশুড়িরা অতক্ষণ পর্যন্ত শোকেস আর আলমারি আর ফ্রিজের মধ্যে হেফাজতের ভিতরে রেখে দেয় যতক্ষণ পর্যন্ত ওই মিষ্টির কাপের ভিতরে মিষ্টি থাকে জোরে বলেন ঠিক না ঠিক একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা সবাই একসঙ্গে লা ইলাহা বারে বারে করম এবারে তো তোমার নাই
আসল বাড়ি কবর তোমার, জেনেও মন জানো না। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নাম্বার কাজ হলো তোমাদের ঈমান। ঈমান হলো আমলের জন্য হলো দেহ এবং প্রাণ। যেই মানুষটার শরীরের ভিতরে দেহ আছে কিন্তু জান নাই, ওই মানুষটার নাম জানি কি বাবা? জোরে বলেন। ওই মানুষটার নাম হয়ে যায় লাশ। লাশ হলো একটা আরবি শব্দ, দুইটা শব্দের সমান নাই। লাশ ছিল হলো লাশাইয়া, তার মানে হলো তুমি এখন আর ডাক্তারও না, তুমি এখন ইঞ্জিনিয়ারও না, তোমার আর কোনো পদ প্রতিবার কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এক নাম্বার কাজ তোমাদের দিলাম হলো ঈমান। ঈমানটা হলো আমলের জন্য প্রাণ। জোরে বলেন, ঈমানটা আমলের জন্য কি? প্রাণ। যেমন নাকি দেহের মধ্যে জান না থাকলে ওই দেহের কোনো দাম নাই, নদীর মধ্যে পানি না থাকলে ওই নদীর কোনো দাম নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? মানুষের দেহ আছে কিন্তু মাথা নাই, ওই দেহের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এক নাম্বার কাজ দিলাম হলো তোমাদেরকে একটা ফ্রেশ আর স্বচ্ছ ঈমান। এই ঈমানটা আমাদের নিয়ে আসতে হবে। যদি আমার ঈমান না থাকে তাহলে আমি আমার ব্যক্তিগত জীবনে যতই নাকি আমি জনদরদি হই না কেন, যতই আমি মানব সেবার কাজ করি না কেন, 4 পয়সার আমার আল্লাহর কাছে কোনো দাম হবে না। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আপনারা শুনেছেন ভারতের একজন মহিলা ছিল, তার নাম হলো মাদার তেরেসা। এই মাদার তেরেসা ব্যক্তিগত জীবনে ছিল অবিবাহিত আর তার ধর্ম ছিল হলো খ্রিস্টান। এই মহিলা এমন কোনো কাজ নাই যে এই কাজটা সে করে নাই, এবং এই কাজটা করার জন্য সে জিন্দেগিতে কোনোদিন বিবাহও করে নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, ওই মহিলা পৃথিবীর ভিতরে সবচাইতে একটা পুরস্কার, যেই পুরস্কারের নাম হলো সবচাইতে বড় পুরস্কার, তার নাম হলো নোবেল প্রাইজ। জোরে বলেন নাম কি? নোবেল প্রাইজ। ওই মহিলাকে সেটাও দেওয়া হয়েছিল নোবেল প্রাইজ। কিন্তু মুসলমান বাবাজিরা বিবেক দিয়া জবাব দিবেন, ঈমান না থাকার কারণে যতই মানুষের কাছে নোবেল প্রাইজ পায় না কেন, আমার আল্লাহর কাছে 4 পয়সার দাম আছে কি? আল্লাহর কাছে নাই। কেন নাই? তার ভিতরে ঈমান নাই। 2 নম্বর কাজ হলো আমল। শুধু ঈমান থাকলে কাজ হবে না, আমলও থাকতে হবে। আবার আমাদের যে ঈমান আছে তাও আবার নিবুন ভাব। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ঈমানের পরিচয় দিতে গিয়ে বলে, দরবারের নাম ভান্ডার শরীফ, হুরে নূরে করে তারিফ। ঠিক না ব্যাঠিক? জোরে বলে। আছে না এই জাতীয় মানুষ? দরবারের নাম ভান্ডার শরীফ, হুরে নূরে করে তারিফ, বাবা মাওলানা 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 রে, এই দুনিয়ায় দিতে নাই রে তুলনা, দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা মাওলানা। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আউয়ালে আখেরে তুমি, জাহেরে বাতেনে তুমি, কেহ বলে মুস্তাফা নবী, কেহ বলে হুবহু খোদা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। দরবারের নাম দিছে হলো ভান্ডার শরীফ। আমাদের দরবারের নাম কি বলেন? মসজিদ না? কেউ বলে এই দরবারকে খানায়ে কাবা। খানায়ে কাবা তো হলো বাইতুল্লাহ শরীফে মক্কাতে। কেউ বলে মদিনা শরীফ, এখানে কি মদিনা শরীফ? আবার সেই দরবারের পীরকে বলা হয় সে হলো মুস্তাফা। নাউজুবিল্লাহ। জোরে বলেন। আবার কেউ কেউ বলে মুস্তাফা না, তিনি একজন স্বয়ং আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সিজদা, এই মাথা যিনি বানাইছেন, পা যিনি সৃষ্টি করেছেন, একমাত্র সেই কপালটা পৃথিবীর অন্য কোনো জায়গায় নত হবে না। যদি নত হয় একমাত্র আসমান জমিনের খালেক মালিক আল্লাহর সামনে নত হবে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? ছেলে দেওয়ার যোগ্যতা কে রাখে? জোরে বলেন। ছেলে দেওয়ার যোগ্যতা কে রাখেন? ভণ্ড পীর নাকি আল্লাহ?
মাজার নাকি আল্লাহ? মাজারের ভিতর কোন হালতে আছে সে অলির তো মানে কোনো খবর নাই। আমরা কি কেউ বলতে পারবো সে জান্নাতি? তো তার কাছ থেকে আমরা কিভাবে কি চাই? আমাদের রসুলের কবর যার চাইতে আর সুন্দর হয় না, যার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে নাই, তার তো মাজার নাই। আর আমরা আজকে কেউ মারা গেলে পরে তার জন্য মাজার করে ওরা কামাই করার ধান্দা, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? বোতল আর তেল বিক্রি করার জন্য ওরা ধান্দা করে, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে শুনবেন, শুধু ঈমান থাকলে কাজ হবে না, তার সাথে আমল থাকতে হবে, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আমাদের সমাজের মধ্যে ইমানদার আছে কিন্তু তাদের ভিতরে আমল নাই, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আজকে পৃথিবীর ভিতরে প্রায় 150 কোটির উপরে মুসলমান, কিন্তু বিশ্বের মানচিত্রের দিকে তাকান, যেদিকে তাকান সেদিকে শুধু মুসলমানরাই নির্যাতিত, নিষ্পেষিত, মার খাচ্ছে, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আজকে মুসলমানদের মার খাওয়ার পিছনে, লজ্জিত হওয়ার পিছনে সবচেয়ে বড় একটা কারণ হলো, সেটা হলো মুসলমান আজকে কোরআন এবং সুন্নাতকে ছেড়ে দিয়েছে, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আজকে মুসলমানদের ঘরের ভিতরে 10টা ইউনিট হয়, 10টা রুম হয়, সেই 10টা রুমের ভিতরে প্রতিটি রুমের ভিতরে টেলিভিশনের জায়গা হয়। আজকে মুসলমানদের জন্য ঘৃণিত লজ্জার বিষয়, সেই মুসলমানদের ঘরের ভিতরে কোরআন শরীফ খুঁজে পাওয়া যায় না, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আজকে যখন নাকি কোনো বাসায় যখন নাকি মানুষ মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে যখন কোরআন শরীফ তালাশ করা হয়, ওই যে মসজিদে যান, মসজিদ থেকে নিয়ে আসেন, মাদ্রাসায় যান, মাদ্রাসার থেকে নিয়ে আসেন। আর যদি ঘরেও যদি একটা থাকে তো ওইটার মধ্যে আপনার এমন মানে তেলা পোকা রুই পোকা হাঁকছে, যেটার কারণে দেখা যায় যে ওইটা পড়াই সম্ভব না, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? অনেক দিন আগে কথায় কথায় মনে পড়ে, পত্রিকার ভিতরে একটা কলাম পড়েছিলাম, এক মুসলমান যুবকের সাথে এক খ্রিস্টান যুবকের বন্ধুত্ব। হঠাৎ করে একদিন মুসলমান এই যুবক খ্রিস্টান এই যুবককে, বন্ধুকে একখানা মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ, ইংলিশে অনুবাদিত কোরআন শরীফ, সেটা তাকে গিফট করলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কান লাগায় শুনবেন, মুসলমান বন্ধু খ্রিস্টান বন্ধুকে কোরআন শরীফটা গিফট করার পরে বলল, বন্ধু আমাদের এইটা ধর্মীয় গ্রন্থ, এটা একটু তুমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ে দেখো। খ্রিস্টান বন্ধু মুসলমান বন্ধুর কাছ থেকে গিফট পাওয়ার পরে গুরুত্বর সাথে একদম সূরা ফাতিহার আলিফ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত যখন দীর্ঘদিন অধ্যয়ন করে যখন নাকি শেষ করলেন, হঠাৎ করে একদিন ওই মুসলমান যুবকের কাছে ওই খ্রিস্টান বন্ধু ওই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআনকে সাথে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে কথা আদান প্রদান করার পরে বললেন, বন্ধু তোমাদের এই যে ধর্মীয় গ্রন্থ বহুত দিন আগে তুমি আমাকে গিফট করেছিলে, মনে আছে নি? মুসলমান বন্ধু বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার যে আমি একটা কোরআন শরীফ ইংলিশে অনুবাদিত তোমাকে গিফট করেছিলাম, মনে আছে আমার। ওই খ্রিস্টান বন্ধু এবার তখন মুসলমান বন্ধুকে বলে, বন্ধু তোমাদের ধর্মীয় গ্রন্থ এত মজার, এত মজার, আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, শুধু রিডিং পড়ি নাই, আমি ওইটার অর্থ সহকারেও পড়েছি, এত মজা লেগেছে, এত মজা লেগেছে, তোমাদের দ্বিতীয় ভলিউমটা আমার কাছে দাও তো একটু। বলেন তো, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন 30 পারার কর ভলিউম হয়? এক ভলিউম হয়, 2 খণ্ড, দ্বিতীয় কোনো খণ্ড নাই। কিন্তু এই খ্রিস্টান বন্ধু বলে, মুসলমান বন্ধু তোমাদের এই দ্বিতীয় ভলিউমটা আমি একটু পড়তে চাই। মুসলমান বন্ধু এবার তখন বলতেছে, বন্ধু আমাদের ধর্মীয় গ্রন্থর কোনো দ্বিতীয় কোনো ভলিউম হয় না, জোরে বলেন ঠিক না বা ঠিক? মুসলমান বন্ধু এবার খ্রিস্টান বন্ধুকে বলে, বন্ধু তুমি যে আমাদের দ্বিতীয় খণ্ড চাইলা, তার কারণটা একটু বলো। ওই খ্রিস্টান বন্ধু সেই দিন উত্তর করেছিল, বন্ধু শুধু এই কোরআনকে আমি শুধু পড়ি নাই আর অনুবাদ পড়ি নাই, আমি প্রত্যেকটি লাইন পড়েছি। আর তোমার কল্পে এক বিশাল বড় তাফসিরুল কোরআন মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি কাজী মাওলানা আতর রহমান, আরবি প্রভাষক, ময়নাকুটি সিনিয়র মাদ্রাসা ও খতিব, তালপট্টি রহমানিয়া কেন্দ্রীয় জামে মসজিদ, রংপুর। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ,
আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বিয়ানি এজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, প্রথমে আমরা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদের হায়াতকে দীর্ঘায়ু করে আজকের এই মুহূর্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে রহমতি বরকতি জান্নাতি সামিয়ানের নিচে ওলামায়ে কেরামের সান্নিধ্যে গভীর রজনীতে বসে কোরআন হাদিসের কিছু কথা শোনা ও বলবার জন্য যে আল্লাহ তাআলা তৌফিক দান করলেন, সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলেই দিল থেকে মহাব্বত নিয়ে কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই জবান খুলে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের প্যান্ডেলে বসতে পেরে কে কে নারাজ হয়েছেন? আমরা আজকের এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? তো মালিকের শুকরের আওয়াজটুকু আরেকবার জোরে বলে, আবারও বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন, যে নবীর তরিকা ও আদর্শের মধ্যে মানব জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি, সেই নবীর প্রতি ভক্তি ভরা দরুদ প্রেরণ করে সকলেই পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের মাহফিলের ডেট কয় তারিখে ছিল বলেন দেখে? যে তো ইংরেজি মাস হিসেবে আজকে কি আর 15 তারিখ আছে? জি, তো 12টার পরে তো 16 তারিখ পড়ে গেছে। আমরা যদি আজকে মাহফিল না করি তাবাকে কেউ কিছু বলতে পারবেন না। এখন হলো একদম পূর্ণ ঘুমের সময়। এই যে মুরব্বী বাবা, আমার আব্বার বয়সের থেকে কমপক্ষে 10 বছর বেশি হবে, তো ওনার জন্য তো কষ্ট হবে। এরকম বহুত মানুষ আছে যেই মানুষগুলো বয়ান শেষ করার পরে যখন নাকি ঘুমাইবে, শরীর তো সবারই ক্লান্ত, দেখবেন শয়তান সুন্দর করে আস্তে আস্তে ল্যাপের ভিতরে গিয়ে পা টিপতে শুরু করবে। আপনার যদি আজানের আগ পর্যন্ত ঘুম নাও ধরে, দেখবেন যখন আজান দিছে উঠবেন ভাব, তখনই দেখবেন যে কেমন জানি ঘুম, আধা ঘন্টার ঘুম মনে হয় 3 দিনের ঘুম। জোরে বলেন ঠিক না ব্যাট? এ কারণে আপনারা যতই বলেন কোরআন হাদিসের মাহফিল কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী চলবে। জোরে বলেন ঠিক না ব্যাট? আবেগ দিয়ে ইসলাম চলে না। জোরে বলেন ঠিক না ব্যাট? এ কারণেই অল্প সময় কথা হবে। আপনারা কি আওয়াজ শুনতে আসছেন না আওয়াজ শুনতে আসছেন? আপনাদের এই মানে বক্সের আওয়াজটাকে মনে ড্রাপ ড্রাপ করছে, মনে হয় মাইকের আওয়াজটা হলে ভালো হইতো, মনে হয় কানে খুব লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তো আমি আপনাদের সামনে এখানে তাফসিরুল কোরআন মাহফিল, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা নাহাল, এই সূরা নাহালের 97 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নাহালুন মানে হলো মধু। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির আলোচনা করেছেন, এই কারণে এই সূরার নাম রাখছেন নাহাল। সূরাতুল বাকারা, ওর ভিতরে গাভীর আলোচনা আছে, এই কারণেই তার নাম রেখেছেন সূরাতুল বাকারা। সূরাতুল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, ওই সূরার ভিতরে যেহেতু মাকড়সার কথা আলোচনা আছে, এ কারণে এই সূরার নাম রাখছেন কি দিয়া? আনকাবুত করে। এভাবে প্রত্যেকটা সূরার কি আছে, কারণ রয়েছে, কি কারণে তার নাম রাখা হয়েছে। তো আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতটি হলো সূরা নাহালের 97 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি 2টি কাজ করতে পারো, তোমরা বান্দা হিসেবে তোমাদের মতো করে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শান মান হিসেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় বড় 2টা পুরস্কার দান করব। জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টি কাজের বিনিময়ে কয়টি পুরস্কার? 2টি কাজের বিনিময়ে 2টি পুরস্কার। আপনাদের ওখানে বসেছিলাম, এখানেই মাহফিলের আওয়াজ হচ্ছে, কিন্তু কি বলতেছে ওয়াজের ভিতরে কিচ্ছু শোনা যাচ্ছে না, বোঝাও যাচ্ছে না। এত টাকা খরচ করলেন, আসলে তো মানে এই সমস্ত মাহফিল আমাদের আকাবের ও আসলাফ বুজুর্গরা কি জন্য করেছেন, এটার অবশ্যই একটা কারণ ছিল। আপনাদের গ্রাম খুঁজলে পাওয়া যাবে না 2জন 4জন মাদ্রাসার ভিতরে পড়াশোনা করে কোরআন হাদিস নিয়ে সবসময় ব্যস্ত থাকে। দেখবেন 98% মানুষ দেখবেন অন্য কাজে ব্যস্ত।
পুরা গ্রাম খুঁজলে 2জন 4জন মানুষ পাওয়া যাবে তারা মাদ্রাসায় কোরআন হাদিসের লেখাপড়া করে। বাকি 98% মানুষ কি করে? কেউ কৃষি কাজে ব্যস্ত, কেউ চাকরি বাকরিতে ব্যস্ত, কেউ আপনার ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত। তো এই বিশাল একটা জামাত যাতে কোরআন হাদিস, আখিরাত, কবর, মিজান, ফুলসিরাত এগুলো যাতে ভুলে না যায়, আল্লাহকে যাতে ভুলে না যায়, এজন্য আকাবের ও আসলাফরা তারা একটা বয়ানের তরজ এবং তরিকা এটা অবলম্বন করেছিলেন, ব্যবস্থা করেছিলেন, যাতে করে কৃষক ভাইরাও কাজ কাম বাদ দিয়ে কিছু সময় হলে দিনে কিছু মুজাকারা শুনতে পায়, ব্যবসায়ী ভাইরাও কিছু শুনতে পায়, চাকরিজীবী ভাইরাও শুনতে পায়। কিন্তু বর্তমানে এইটাকে ইন্তেজামিয়া যেমন হয়েছে, বক্তা ওরকম খুঁজে পাওয়া যায়। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে ওয়াজের মাহফিলে কেন মনে 26 ইঞ্চি বক্তা আসবে? ওয়াজের মাহফিলে কেন এরকম ছোট শিশু আসবে? ওয়াস্ত করবে ইনারা, ওয়াস্ত করবে কোরআন হাদিসের যারা বিজ্ঞ তারা। ওই সমস্ত 36 ইঞ্চি, 26 ইঞ্চি, 24 ইঞ্চি যেগুলো নাটক করার জন্য আসে, ওই সমস্ত বক্তাদের ইউটিউব খুলে দেখেন তো কোনো ওয়াজ খুঁজে পান না আপনারা? কোনোদিন খুঁজে পাইবেন না। এই স্টেজ থেকে দৌড়ায় গেল নাটক, ধরে নে, ধর 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 ধর, এটা কি ওয়াজ হইল? কিছু ওয়াজ খুঁজে পাইবেন না আপনারা। তাফসীর কোরআন মাহফিলের নাম দিয়ে একটা আয়াত বলে, কিন্তু অর্থ আরেকটা। আছে না? জোরে বলে। এ কারণে আপনাদের সামনে আমি একটি আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ও আয়াতকে নিয়েই সামনে কিছু কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে যারা আখেরি বয়ান পর্যন্ত থাকবেন, শেষ বয়ান পর্যন্ত মোনাজাত হবে, যেই মোনাজাতের ভিতরে আপনার মৃত বাবার জন্য দোয়া হবে, এলাকাবাসীর মরহুমদের জন্য দোয়া হবে। আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ? হাত উঠান। যারা আখেরি ওয়াক্ত পর্যন্ত থাকবেন তাদের জন্য আমি দোয়া করলাম এই গভীর রজনীতে। আল্লাহ, যারা বয়ানের শেষ পর্যন্ত কোরআন হাদিসের তাফসীর শুনবে, আল্লাহ তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখায়া কবরে ডাক দিও না। জোরে কোন আমিন। আল্লাহ তুমি তাদের দেহের ভিতরে, শরীরের ভিতরে ইহরামের কাপড় না উঠাইয়া কাপড়ের কাপড় পরায় না। জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন অনর্থক না কোনো কারণে সৃষ্টি করেছেন? বলেন, জোরে বলেন। অনর্থক না কোনো কারণে সৃষ্টি করেছেন? এ পৃথিবীতে কোনো মানুষ যার ভিতরে কোনো জ্ঞান নাই মানুষ মনে করে, সে ব্যক্তিও কোনো একটা কাজ করবে, সেই কাজের মধ্যে কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। আজকে যারা নাকি এই মাহফিল যারা সাজাইছেন, এদের একটা মাকসাদ আছে। যারা শ্রোতা আপনারা এখানে এসেছেন, তাদের একটা মাকসাদ আছে। যারা বক্তা এসেছেন, তাদের একটা মাকসাদ আছে। সকলেরই একটা মাকসাদ আছে। আল্লাহ যে আমাদেরকে বানাইছেন, আল্লাহর কি কোনো মাকসাদ নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন। শুনবেন কি? আল্লাহ বলেন,